এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র, বাড়ি রাজশাহী বাগমারা, আব্দুল জব্বার মন্ডল, ম্যাজিস্ট্রেট, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। উনি এখন ঢাকাতে আছে। এই যে খাদ্যে ভেজালের অভিযানে মাঝে মাঝে দেখবেন নামে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যে এরকম যদি 100 জন বাংলাদেশে একটু মন থেকে কাজ করার সুযোগ পেত, এই দেশে খাদ্যে ভেজাল দেওয়ার কোনো মানুষ পাওয়া যেত, ভয়তে মানুষ ভালো হয়ে যেত। মালয়েশিয়া দাঁড়িয়ে যাওয়ার পেছনে কারণ দুইটা। এক নম্বরে এইরকম কিছু পেলে তারে আর বাঁচিয়ে রাখে না। 2 নম্বরে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গায় একটা ময়লা নেই। আমি জমার দিন ওখানে ছিলাম, একটা বিচার দেখলাম, উনি খাদ্যে ভেজাল দিয়েছেন, ধরা পড়ে গেছে। ওই যে বিচার করবে, কেস করবে, রায় দেবে, এসব না, শুধুমাত্র প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম মাত্র 3 দিনের ভেতরে তার বিচার শেষ, বিদায় করে দিলে। যে দুনিয়ায় থাকার তোর আর কোনো অধিকার নেই, কারণ এই খাদ্যে ভেজাল দিয়ে আল্লাহর বান্দারা এই খাবার খাবে, তাদের কিডনি নষ্ট হবে, পেট নষ্ট হবে, শরীর নষ্ট হবে। তুই মানুষ হত্যা করার তালিকায়, কারণ মানুষ হত্যা এইভাবেই মানুষ করে। তুই তো ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলি। এ বাংলাদেশে বহু মানুষ এরকম নেই, নিজের সম্পদ নিজের সন্তানকে খাওয়াতে চায় না, ঔষধ মিশানো, এই বিষ মিশানো, এই ফরমালিন দেওয়া খাবার। অন্যের মানুষ আসে তখন বিক্রি করে দেয়। আমাদের দেশটা যদি সত্যি এতটুকু একটু কঠোর হতে পারতাম, অথচ এই দেশের চাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ। তারা যদি দাঁড়িয়ে যেতে পারে, আমরা দাঁড়াবো না মানে? আমাদের দেশে তাদের চাইতে সম্পদ কোটি গুণে বেশি। কিছু না থাকলেও সবচাইতে বড় সম্পদ আমরা মানুষ। কথা বলেন না কেন? তার এত বড় বিশাল দেশ, মাত্র মানুষ 3 কোটি। বাংলাদেশের চাইতে 5 ডবল বড়। মানুষ কত? 3 কোটি, তাও বাংলাদেশের 20 লাখ। না না না, 20 লাখ আছে ওখানে। বাংলাদেশের মানুষ মালয়েশিয়া 20 লাখ বাস করে। ভারত থেকে এসেছে প্রায় 50 লাখ, ওই থাইল্যান্ড থেকে এসেছে, ইন্দোনেশিয়া থেকে এসেছে, সব মিলে মনে হয় 1 কোটি হবে, আর ওদের দেশের মানুষ 2 কোটি। এত বড় বিশাল এলাকা নিয়ে তারা মাত্র 3 কোটি। আর আমাদের এতটুকু একটা দেশ, সম্পদ যাই আছে, বড় সম্পদ আমরা। 18 কোটি থেকে 20 কোটি। কত? 20 কোটি মানুষের তো কিছু না থাক 2টা করে হাত আছে না? বলেন বলেন। এই সম্পদগুলো চুরি করে বাইরে না পাঠালে, বাইরে যে কি আপনার আরামে আছেন? সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম, দেখি নিচে 2 জন বসে আছে। কি ভাই আপনি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার তো পালানোর কথা না। আপনার 620টা বাড়ি। ওই যে চট্টগ্রামের যে মন্ত্রী ছিল, ও সিঙ্গাপুরে আছে এখন পালিয়ে। বলছে আমি নিচে নামি না, এই দেশে আমার সেকেন্ড হোম আছে। মালয়েশিয়া আমার সাহেব পাড়া আছে, সাহেব পাড়া, কিন্তু থাকতে পারি না। বাংলাদেশের 20 লাখ মানুষ এই দেশে বাস করে, আমারে দেখলে ভক্তা বানিয়ে ফেলে। এই জন্যে চুরি চুরি করে থাকি। আপনি যেন কাউকে কিছু বলবেন না, দোয়া করবেন। দোয়া আসে শয়তান। দেশের টাকা পাচার করে 120টা 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো আরো 100 বাড়ি বানাতো। আমরা তো মানুষ তৈরি করতে চাই ওই রকম, যে মানুষগুলো নিজের চিন্তা না করে জনগণের চিন্তা করবে। এই দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে। আপনি শুধুমাত্র 5টা বছর একটু ওই সৎ মানুষ তৈরি করে একটু মানুষগুলোকে কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে। মালয়েশিয়া 100 ভাগ ইসলাম নেই, 60 ভাগ আছে। সৌদি আরবে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে। 100 ভাগ ইসলাম এই পৃথিবীতে শুধু একটা জায়গায় এখন আছে, আফগানিস্তানে। তারা একেবারে সরাসরি 500 আয়াত আছে কোরআনের, শরীয়তের বিধান পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। আমি যেটা আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে দিতে চাই, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন বারবার, আমাদের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আখিরাতের এই চিন্তা ছাড়া সম্ভব না। এই জন্য যত বেশি বৃদ্ধি হবে আমাদের ভেতরে, বদ্ধমূল হবে এবং বৃদ্ধি হবে, তত বেশি আপনি দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে টের পাবেন যে আসলে এটা আল্লাহর ভাষায় মাতাউল গরুর, এটা প্রতারণা, ধোঁকাবাজি, খেল তামাশা ছাড়া কিচ্ছু না।
কোরআনে কারিম আমরা শুনতে আসলাম। এখানে আয়াতের শেষে দুইটা বিষয় পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই যে বর্ণনা, বক্তব্য, বায়ান, এটা কাদের জন্য আমি দিয়েছি জানো? লিন্নাস, মানুষের জন্যে। কোন মানুষ? এই লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী প্রায় 13টা অর্থে ব্যবহার হয়। এখানে যে অর্থ এসেছে লাম ব্যবহার করার জন্যে, সেটা জীবিত মানুষদের জন্যে। তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন, বর্ণনা দিয়েছেন, বক্তব্য এর ভেতরে আছে, এ কি মরা মানুষদের জন্যে না জীবিত? আমরা কি মরা না জীবিত? তাহলে আমাদের জন্যই বর্ণনা। দুইটা বিষয় দিয়ে আল্লাহ কোরআন সাজিয়েছেন অবদান। 1 নম্বরে এর ভেতরে পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইজাতুন, এর ভেতরে প্রেসক্রিপশন আছে, উপদেশ আছে। ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিতে গেলেই দেখবেন আপনাকে পরীক্ষা করার পর উনি যা লিখবে, প্রায় 4টা বিষয় ওই প্রেসক্রিপশনের ভেতরে আমি পেয়েছি। 1 নম্বরে ডাক্তারের নাম লেখা থাকে, এরপরে আপনার নাম লিখবে, আপনার বয়স লিখবে, 3 নম্বরে ঔষধগুলোর নাম লিখবে, 4 নম্বরের পাশাপাশি ঔষধের ডোজ লিখবে। কি কোনোদিন পড়েননি প্রেসক্রিপশন? কোরআনে কারিমে পুরাটা আল্লাহ এভাবে সাজিয়ে দিয়েছেন প্রেসক্রিপশনের মতো করে। এটা সবার জন্য আল্লাহ বলেন প্রেসক্রিপশন হবে না, উপদেশ হবে না, পথও দেখাবে না সবাইকে। ওয়াহুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, পৃথিবীতে যারা ভদ্রলোক, মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক। দুনিয়ায় যে মানুষগুলো ভদ্রলোক, তাদের জন্য আল্লাহ এই 2টা জিনিস দিয়ে কোরআন সাজিয়েছেন, বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সত্যি আজকে ভদ্রলোক হতে পারি কোরআনের ভাষায়, তাহলে আমাদের জন্য এখানে উপদেশ আছে, আমাদের জন্য এর ভেতরে অবশ্যই পথ নির্দেশিকা, কিভাবে পথ চলা লাগবে সেই নির্দেশগুলো আছে। একটা হাদিস পড়ছিলাম না প্রথমে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী জানিয়েছেন, আমি একবার দীর্ঘ একটা হাদিস বর্ণনা করছিলাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি বলেন, আমি প্রায় 83 কিলোমিটার দূর থেকে নবীর কাছে এসেছিলাম। ডাক দিয়ে বললাম, হে রাসূল, সবসময় তো আসতে পারি না, পাহাড়ি এলাকার পথ মাড়িয়ে আসা বড় কঠিন। আপনি আমাকে এমন এমন কিছু কথা বলেন যেগুলো আমার এলাকায় গিয়ে আমি মানতে পারলে আমি যেন জান্নাতি হতে পারি। বিশ্বনবী এই 7টা কথা তাকে বলেছিলেন। বলেন তো শৈলকুপার মানুষেরা, এই যে 7টা উপদেশ, এটা কি শুধুমাত্র আবু যরের জন্যে? আমাদের জন্য ওই 7টা উপদেশ আছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমাদের পরে, তারাও এই 7টা মানলে তারাও জান্নাতি। নবীজি বললেন, 1 নম্বরে তাকে আমি উপদেশ দিয়েছিলাম, ওসিকা বিতাকওয়াল্লাহ, যেখানেই থাকবা তাকওয়া অর্জন করে মুত্তাকি হবা। এই যে কোরআন উপদেশ, কোরআন পথ নির্দেশিকা কাদের জন্য? মুত্তাকিদের। বলেন বলেন। প্রশ্ন আসতে পারে, আমরা কি মুত্তাকি না? বাংলাদেশে মুত্তাকি তাকওয়ার শ্রেণী বিন্যাস করা হয় পোশাক দেখে। যাদের পোশাক যত বড় বড় হয়, মনে করি এ তত বড় বুজুর্গ না। পোশাক আর দাড়ি দিয়ে আমরা বিচার করি। আসলে তাকওয়াটা মানুষের অন্তরের বিষয়। পোশাক আশাক এগুলো তো লাগবে, এগুলো বাহ্যিক, কিন্তু সবচাইতে বড় বিষয় তাকওয়া থাকে অন্তরে। আপনার এই অন্তর যদি তাকওয়া তৈরি না হয়, আল্লাহর ভয় তৈরি না হয়, আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান, আপনি বুজুর্গ না, আপনি বেজির। কিসের বেজি চেনেন না? হযরত আবু যর বলেন, প্রথমেই তিনি আমাকে বললেন, ওসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি এলাকায় গিয়ে তাকওয়া অর্জন করবা। তাকওয়া কি? আমি যে বাহ্যিক কিছু দৃষ্টি বললাম, যে জুব্বা আমার মতো গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে হয়ে গেল তাকওয়া, বিশাল বুজুর্গ মানুষ, আল্লাহর ভালো মানুষ না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে যদি মন চায়
ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি আবার বলছি, এক কথায় জবাব, আল্লাহর নিষিদ্ধ কাজ, হ্যাঁ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সেই জন্ম থেকে টান বেশি। এই নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের টান যতই হোক, যখন আপনি ঘৃণা করে এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, তখন মনে করবেন আমার তাকওয়া তৈরি হয়েছে। আমার অফিসে ৩-৪ জন আমরা কাজ করি, সবাই ঘুষ খায়, তারা আনন্দে থাকে, সুখে আছে, বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হয় ভালোই চলছে। আমারও মন চায়, আমারও অভাব আছে, আমারও চাহিদা আছে, প্রয়োজন আছে, কিন্তু কাজটা যেহেতু নিষিদ্ধ, আমি শুধু ছেড়ে দেইনি। পায়খানা দেখলে যেমন ঘৃণা করি, ঘুষ খাওয়াকে ওই রকম ঘৃণা করি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এলাকায় সবাই টাকা ছেড়ে রাখে সুদের উপরে, আমিও ছাড়তে পারি। ১,০০০ টাকা দিলে ১০০ টাকা বেশি দেবে নাকি? এলাকায় নেই? যারা এই কাজ করে আমি জানি এখানে তারা এখনো বসে আছে, ওয়াজ শুনে যে সুদের টাকা তুলবে। ও বলছে ঠিক, ওয়াজ শুনতে এসেছে, এটা শেষ করে যে টাকা ছেড়ে রেখেছিল ১০০ টাকা, ১,০০০ টাকায় ১০০ টাকা বেশি পাবে, ওই টাকা এখন সে তুলবে। এরকম মুসল্লি নেই? কুষ্টিয়ায় যখন আমি ওই যে লালনের মাজারের পাশে নামাজ পড়াতাম, জুমার নামাজ, লালনের মাজার বলতে ওই যে আসল মাজার না, একতারা মোড়ে আসরের নামাজ পড়ে এক মুরব্বীকে দেখি বসে বসে তসবিহ টিপছে। আর সবাই তো বের হয়ে চলে গেল, আপনি বলছেন আমিও যাব। ঠিক আছে আপনি আসেন। আমি গেলাম, আমি যে এক দোকানে বসে আছি এনএস রোডে, দেখি ওই লোক আমার যে দোকানে আমি বসি ওই দোকানে যায়, যে বসে আছে কথা বলে না। কি গো, একে আমার পেছনে লেগেছে। আমি যখন আর এক দোকানে গিয়ে ওনারে চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি, এ লোক সবসময় খালি পেছনে দাঁড়িয়ে আছে। হুজুর না, ওই যে এখানে যতগুলো দোকানদার দেখতে পাচ্ছেন, প্রায় দোকানে ওর টাকা ছাড়া আছে। ওই ১ মাস পরে পরে আসরের নামাজ পড়ে এই দিন ও টাকা তুলে বেড়ায়। কিসের টাকা? সুদের। কি করে আসলো? আসরের নামাজ। মানে নামাজ পড়ে মোনাজাত করে এখন টাকা তুলছে, এটা হালাল হবে? ও যত বড় জব্বা গায়ে দিয়ে আর আসরের নামাজ ১০-১২ পড়ে, ওর ভেতরে তাকওয়া আছে? এক কথা বলে না, নেই। এই জন্য আল্লাহর নিষিদ্ধ যে কাজ, আপনি না খেয়ে মরে যান দরকার হয়, তারপরও মরণের পরে অন্তত বানানো জান্নাত পাওয়ার একটা আশা আছে। কিন্তু জেনে শুনে যদি আপনি এই সুদের টাকা নিয়ে আরামে খেয়ে যান, ওটা তো আরামে খাচ্ছেন না। সুদের টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করা একই কথা। অথচ যে ওসমান ভাই বলছে এলাকায় নাকি এই গোনা চলছে, কারা করছেন হাত তোলেন তো দেখি। কই আপনি আন্দাজে বলেন, এরকম মানুষ এলাকায় থাকবে? যদি কেউ থাকেন ভাই, তাকওয়া অর্জন মানে শুধুমাত্র এই নামাজ পড়া রোজা রাখা না ভাই, খালি দাড়ি রাখা জুব্বা গায়ে দেওয়া না। তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা, হ্যাঁ মন আমার চাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে শুধু ছেড়ে দেব না। ছেড়ে দেওয়ার নাম খৌফ। ছেড়ে দেওয়ার নাম কি? খৌফ। আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যারা পরকীয়া প্রেমে আসক্ত আছে এবং নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে, অনেকের লাইন আবার ভাবির সাথে। আপনি একটা কাজ করেন, একটা প্রতিবেশীর স্ত্রী, ভাবি এবং বিবাহিত মেয়ে যারা, তাদের সাথে যাদের লাইন আছে, ও সরাসরি জাহান্নামে। কারণ একটা অবিবাহিতা মেয়ের সাথে যদি লাইন ঘাট করে আপনি বিয়ে করে নেন, মাপ পেয়ে যাবেন। আর একজনের বউ, আপনার রুচি নাই কি করে? আপনি মানুষ। এলাকায় যদি এই গোনায় কেউ থাকেন, বিশেষ করে পরকীয়া প্রেমে আসক্ত থাকেন, যেহেতু নিষিদ্ধ কাজ এটা, এই মুহূর্তে তওবা করা লাগবে আর ওই নাম্বারগুলো ডিলিট করা লাগবে। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় এসব চলছে না, আলহামদুলিল্লাহ। আপনি ওয়াজ দিয়েছেন কেন? আপনি গান দেবেন, এটা তো সব আল্লাহর ওলি বসে আছে। যাকে এলাকায় তাকওয়াবান লোক ভালো আছে, কালকে একটা পেপারে দিয়ে দেবে যে শৈলকুপা থানার আশপাশে যারা আছে এদের জীবনে কোনো পরকীয়া প্রেম নেই।
আপনারা পুরস্কার পাবেন, অনেক বড় জিনিস তো। এখন এই যে তাকওয়ার কথা বলছিলাম, এই সমস্ত আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিলে কি হবে? সাহাবী বললেন, হে নবী, এটার দ্বারা আমার কি উপকার হবে? ফাইন্নাহু আসিয়ানু লিআমরিকা কুল্লিহি। নবীজি বলেন, পৃথিবীর যত কাজ আছে আল্লাহ সব কাজ তোমার জন্য সৌন্দর্যমণ্ডিত করে দেবে। যে কাজে হাত দিবা কাজটা সুন্দর হয়ে যাবে তোমার জন্য, শুধু এই তাকওয়ার কারণে। সাহাবী ডাক দিয়ে বললেন, বলতো সেদিনই ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। নিজের উপরে আবশ্যক করে নিবা, নিজের উপরে ফরজ করে নিবা, নিজের উপরে লিখিত করে নিবা যে দুনিয়ায় যতদিন বেঁচে আছি প্রতিদিন কম বেশি আমি কোরআন পড়বো। এটা আজকে থেকে নিয়ত করা যায় না? যতদিন বেঁচে আছি এক আয়াত হলেও প্রতিদিন আমি পড়বই। আর বুঝে শুনে পড়বেন, যেহেতু ইবনে কাসির তাফসীরটা বাংলায় সহজ এবং মারিফুল কোরআনও সহজ। প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আমার ইবনে কাসিরটা থাকা আমার মনে হয় জরুরি। যেহেতু সাহাবী প্রশ্ন করেছেন সেদিনই, বলতো, হে নবী আপনি আমাকে আরেকটু বলেন তো কি করা যায়? নবীজি বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, নিজের উপরে আবশ্যক করে নাও, প্রতিদিন তুমি কোরআন পড়বা। 2 নম্বরে যতটুকু সময় পাও আল্লাহর জিকিরে থাকবা। এখান থেকে একটা মাসলা বের হয়, সব সময় যদি কোনো মানুষ তার জহব্বার সাথে আল্লাহর জিকিরটা জারি রাখতে পারে, নারী হোক আর পুরুষ হোক, পাক থাকেন আর না পাক থাকেন, অযু থাক আর না থাক, সব সময় মনে, সব সময় জহব্বায় মুখে এই শব্দটা জারি রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নিজে যতটুকু পারি এটা আমার মনে আসলেই মুখে চলতে থাকে। গাড়িতে বসে আছি, আসতেছি, চলে ফিরি, যা করি এই কথাটা মুখে লাগিয়ে রাখবেন। এটা হচ্ছে জান্নাতের খাজানা। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা নারী পুরুষ সবাই আজকে থেকে আরম্ভ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেদিন আল্লাহ মিজানে আপনাকে পাল্লা নেকি আর বদি আপনাকে ওজন দিতে থাকবে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা যাদের জীবনে বেশি পড়া হয়েছে এবং এর উপরে যাদের জীবন চলবে, ওই মানুষগুলোর পাল্লা আমার আল্লাহ নিজে ভারী করে দেবে। সব সময় মুখে এই শব্দটা রাখা দরকার আমাদের। আর একটা শব্দ আছে, আস্তাগফিরুল্লাহ। সব সময় পড়বেন, আপনার ওযু না থাকলেও অসুবিধা নেই, না পাক থাকলেও অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই জিকিরটা তেলাওয়াতে কোরআনের উদ্বুদ্ধ করছি। মাদ্রাসা বানিয়েছেন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্যে। যারা বানিয়েছিলেন হয়তো তারা আজ নেই, বিদায় নিয়ে চলে গেছে তারা, তাদের উনি বানিয়েছে। অন্তত ওনার যে সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যত মানুষ এখানে তেলাওয়াত করছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকিগুলো আল্লাহ তাদের কবরে যেন পৌঁছিয়ে দেন। বলেন আমিন। সাহাবী বললেন, হে নবী, এই 2টা কাজ করলে আমার কি উপকার হবে? বিশ্ব নবী বলেন, ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ। আসমানে আল্লাহ বিশেষ বিশেষ জায়গায় তখন তোমারে নিয়ে আলোচনা করবে। আপনি কথা টের পাচ্ছেন কি বললাম? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি আজকে আমারে নিয়ে আলোচনা করে তার মন্ত্রিসভায়, তার উপদেষ্টা পরিষদে যদি বলে আমির হামজা নামে একজন আছে, তাকে কালকে নিয়ে আসো, কিছু কথা বলবো, আমার মনে হয় কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাব। একটা অস্থায়ী, কি স্থায়ী, একটা অস্থায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আমার মতো মানুষ নিয়ে আলোচনা করলে আমি আনন্দে পাগল হয়ে যাই। তামাম পৃথিবীর মালিক যিনি, উনি বলছেন আমি তোরে নিয়ে আমার বিশেষ জায়গায় আলোচনা করি। নূরুল্লাকা ফিল আরদ, জমিনে চলতে ফিরতে যত আলোর প্রয়োজন হবে ওই আলোগুলোর ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব। আলো মানে অন্ধকার, চলতে গিয়ে আলো লাগে। এই পৃথিবীর জমিন চলতে গিয়ে অনেক অন্ধকারের পথ আছে।
এই অন্ধকারের পথগুলোকে মাড়িয়ে চলার জন্য আলো লাগবে, ওই আধ্যাত্মিক আলোগুলো আল্লাহ আপনাকে নিজে দান করে দেবে। সাহাবী বললেন, সেদিনই বলতো ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আর একটু বলেন। বিশ্ব নবী বলেন, আলাইকা বিতুলিস সামতি, অধিকাংশ সময় যদি কাজকর্ম না থাকে, প্রয়োজন না থাকে, কথা বলবা না, চুপ করে থাকবা। এই অভ্যাসটা আমাদের নেই। চার দোকানে বসলে কিছু মানুষ আছে আন্দাজে গেছায়, কোনো কাজ নেই, কোনো কাম নেই, কোনো উপকার নেই, আন্দাজে গেজাতে আছে। এই যে বেশি যারা কথা বলে এদেরকে আমরা বাসাল বলি। কথা বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা নেই, আছে। এটা দামি জিনিস না হলে নবীজি উপদেশ দিতেন না। ডাক দিয়ে বললেন, আলাইকা বিতুলিস সামতি, নিজের ওপর এটা আবশ্যক করে নাও যে কোনো কাজ কাম যদি না থাকে, প্রয়োজন না হয়, চুপ করে থাকবা। অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ করতে যাবা না। সাহাবী বললেন, হে নবী, এটা করলে আমার কি উপকার হবে? ফাইন্নাহু মাতরাদাতুল লিশাইতিন শায়াতিন ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিকা। এক নম্বরে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। দুই নম্বরে পৃথিবীর যত কাজ কারবার আছে এই কাজগুলো আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করে দেবে। অনেক বড় বড় কথা বলছিলেন সাহাবীর কাছে। তিন নম্বরে উনি ডাক দিয়ে বলেন, বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে আর একটু কিছু বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ইয়াকা ওয়াদ্দিহাকা, সাবধান থাকবা, আন্দাজে হাসবা না। এই যে বেকার কিছু মানুষ হাসাহাসি করে, কোনো কাজ নেই, কাম নেই, আপনি হাসতে পারেন, কিন্তু কাজের জন্য যদি হয় তাওতে মৃদু হাসি যেটাকে তাবাসসুম বলা হয়, অট্ট হাসি যেটা আন্দাজে। এই যে কিছু ডাক্তার এই তথ্যটা ছড়িয়েছে, কারা ছড়িয়েছে আমি জানি না, যে যারা বেশি বেশি হাসে তাদের হার্ট ভালো থাকে। এটা কোরআনের পুরা বিপরীত কথা। আন্দাজে যারা অট্ট হাসি দেবে তাদের এই যে পরের হাদিসের পরের শব্দ। সাহাবী বললেন, হে নবী, বেশি বেশি হাসলে কি হবে আমার? ফাইন্নাহু ইয়ামিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি। এক নম্বরে তোমার ক্ষতি হয়ে যাবে, এই দুনিয়া থেকে তোমার যে কলব আল্লাহ দিয়েছিল কলব মরে যাবে। আর ডাক্তার নাকি বলে যে বেশি বেশি হাসলে নাকি কলব, আত্মা, এরপরে আর কি আছে, হার্ট নাকি ভালো থাকে। এটা মিথ্যা কথা। আরো আপনার হার্ট নষ্ট হয়ে যাবে বিনা কারণে যদি কেউ অট্ট হাসি দেয়, আন্দাজে হাসতেই থাকে। নবীজি বলেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা দেখতে পাও না। আমি যা দেখি যদি সত্যি তোমরা দেখতে পেতে, জীবনেও কোনোদিন হাসতে না, সারা জীবন কাদা লাগতো। ফালিয়াদহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। বেশি বেশি আমার বান্দাদেরকে হাসতে মানা করো, বলো যদি সময় পায় সে যেন অপরাধের কথা চিন্তা করে খণ্ডন করে। অসল্প বাবা, সে আমলটাও আমাদের ভেতরে নিয়ে আসা দরকার। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, নিজের অপরাধগুলো স্মরণ করে উঠবেন, একটা লম্বা সেজদা দিয়ে একটু কান্নার চেষ্টা করেন, দেখবেন একটা আলাদা শান্তি পাবেন। এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। এটা কিনতে পাওয়া যায় না। অপরাধের কথাগুলো স্মরণ করে রাতের বেলা সবাই ঘুমিয়ে আসে, যদি একটা লম্বা সেজদা দিয়ে আপনি কেঁদে ফেলতে পারেন যে আল্লাহ মাফ করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই, আমি ভুল করে ফেলেছি। মনের অজান্তে যখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে, একটা আলাদা শান্তি আল্লাহ আপনাকে। এটা আমি জেলখানায় পেয়েছিলাম এই 3 বছর। যেতে এমনি কান্না চলে আসতো, সে দুঃখে হোক কষ্টে হোক। আর রাতের বেলা তো নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, শুধু কারারক্ষী আমার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। গভীর রজনীতে এমনিতে তো গোনা গোনা করার কোনো সাহস নেই বা পদ্ধতিও নেই, জায়গাও নেই গোনা করার। রাতের বেলা যখন দেখেছি গভীর রজনীতে একা একা উঠে কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে খন্দন চলে আসতো। পরে দেখি আজানের আগে একটা আলাদা সুখ আল্লাহ নিজে আমাকে দিয়ে দিয়েছে। এটা এখন আর পাওয়া যায় না, কেন এখন তার ওঠাই হয় না। সময় পেলে এই কাজটাও করা দরকার। কান্না এটা আল্লাহর কাছে অনেক দামি জিনিস। ঠিক আছে। সাহাবী বলেন, হে নবী আপনি আমাকে আরেকটু বলেন। বিশ্ব নবী বলেন, কলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবা সব সময়।
যদিও তিতা লাগে, খারাপ লাগে। সাহাবী বলেন এটার দ্বারা কি হবে? বিশ্বনবী বলেছিলেন না, এখানে ওয়াইনকারা মুররনের পর আর কোনো শব্দ পাচ্ছি না। এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখেছি, যেহেতু নবীজের উপকারের কথা আর বলেন না, যে হক কথা বললে যদিও তিতা লাগে, খারাপ লাগে বলবা, এর উপকার কি নবীজি কিছু বলেন না। যারা হাদিস ব্যাখ্যা করেন তারা বলেন কত উপকার, এটা দুনিয়া আখেরাতে বলে শেষ করা যাবে না। হক কথা বললে সর্বনিম্ন উপকার হবে এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি একটা আলাদা মহব্বত আল্লাহ তৈরি করে দেবে। এই যে মেয়েরা এই কাজ বেশি করে, এক জায়গায় বসলে শুধু অন্যের বদনাম গিবত। সাবধান, আপনি অন্যের কথা যখনই মনে আসবে যে একটু বলি, সব সময় মনের ভেতরে এই চিন্তাটা নিয়ে আসবেন যে এই দোষ তো আমারই আছে। আমি অন্যের এই কথাগুলো একজনকে শোনাচ্ছি, অথচ এই দোষ তো আমি নিজেই করি। এই 7টা বিষয় যদি নিজের ভেতরে বদ্ধমূল করে নিতে পারো, আমি নবী বললাম তুমি জান্নাতি। সাহাবী বলেন হে নবী, যে 7টা বিষয় বললেন আমি কমাবো না, বাড়াবো না, এতটুকুর ওপরে থাকতে চাই।